হাতের দিকে তাকাও। আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় বিদায়। টকবকে একজন যুবক মানুষ, কেউ ভাবে নাই, কেউ ভাবেও নাই। তারও তো স্বপ্ন ছিল আমি ঢাকায় এমপি হব, আমি দেশের জন্য কাজ করব, মানবতার কল্যাণে কাজ করব। আল্লাহর বান্দারও তো স্বপ্ন ছিল সুন্দর একটা দেশ গড়ব, দুর্নীতি মুক্ত দেশ গড়ব, কিন্তু পিশাচের দলেরা তারা বাঁচতে দিল না। এমন একটা দিন আসবে আমি আজাদি ও জমিন থেকে বিদায় হয়ে যাব, মাইকে এলান হয়ে যাবে আজাদি আর জমিনের না। আরে দুনিয়ার যুবক, একটা বারের জন্য সব মিলাও, এই দুনিয়া কিছুই না রে ভাই। বাজার কোন দুনিয়ার জন্য পাগল হয়ে গেল? এই দুনিয়া তোমার না, এই দুনিয়া তোমার আপন না রে বাবা। এই জমিন থেকে একদিন বিদায় লাগবে রে যুবক। কোন দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে বলো? এবার দেখো তো, আজরাইল যখন তোমার আমার জানটা কবজ করে নিয়ে গেল, তোমার দুনিয়ায় কোনো দাম না। দামি বিছানার থেকে টেনে টেনে নামাইয়া ফ্লোরে চাটাই বিছায় তোমার শোয়াইয়া দেওয়া হলো। আহারে সব থেকে পুরাতন চাদর দিয়ে তোমাকে আমাকে ডেকে দেওয়া হলো। সন্তান এসে ডাকবে, বাবা বাবা বলে ডাকবে, ডাকের সাড়া দেওয়ার সুযোগ না। দেখো একদল লোক চলে যায় বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলে যায় কবর খনন করার জন্য, আর একদল লোক চলে যায় বাজার থেকে বাঁশ কাটার জন্য, একদল লোক চলে যায় বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য। আরে বাগানের কিনারায় দরাদরি করে নিয়া সুন্দর করে গোসলটা করাইয়া বাজার তিনটা কাপড় দিয়ে প্যাকেট বানায় পালাইলো। মাথার মধ্যে একটা বল লাগায়, পায়ের মধ্যে আরেকটা বল লাগায়, কোমরের মধ্যে আরেকটা বান দিয়ে প্যাকেট করে ফেলায় রাখলো। দেখো তো এখন তোমারে কেমন দেখা যায়? একটু কল্পনার জগতে গিয়ে নিজের লাশটার দিকে একটু নিজে তাকাও, দেখো তো তোমার এখন কেমন দেখা যায়। কত রোগীর রোগীর কাপড় আজকে কিছুই নাই। আজকে সাদা কম দামে মার্কিন কাপড় দিয়ে তোমার প্যাকেট বানায়া এমন কোন মাঠের মধ্যে নিয়ে আসবে, ইমাম সাহেব সামনে দাঁড়ায় জানাজা কমপ্লিট করায় দেওয়া হবে। লাশটারে কাঁধের মধ্যে উঠাইয়া সব আস্তে আস্তে নিয়ে কবরে আনা হয়। কবরের পাশে লাশটা রাইখা তিনটা লোক টক টক করে কবরে নেমে যাবে। একজন তোমার আমার মাথায় ধরবে, একজন পায়ে ধরবে, একজন কবরে ধরবে, ধরাধরি করে আস্তে করে কবরের মধ্যে নিয়ে নামাবে। আহারে কবরের মধ্যে নামাইয়া মাথার বান খুলে দিবে, পায়ের বানটাও খুলে দিবে, কবরের বানটাও খুলে দেয়। যতই পায়ের বান খুলে দেয়, যতই মাথার বান খুলে দেয়, পা তুলে দাঁড়াইবার আর শক্তি নাই। কবরের বান খুলে দিল লাভ নাই, কবর আর সোজা করে বসার শক্তি নাই। দেখো তো তুমি আর আমি করলাম। আহারে কবরের মধ্যে রেখা একের পর একবার যখন বিছায়, একটার পরে একটা বাঁশ বিছায়া বিছায়া, আহারে তোমার আমার কবরের মধ্যে হোগলা বা চাটাই দিয়া একটার পর একটা মাটির চাপ দেয়, তোমার আমার কবরটা অন্ধকার। সবাই ঘরে গিয়া বাতি জ্বালাবে, আর আমার কবরে কেউ বাতি দিবে না। ওরে
এ দুনিয়ার যুবক বলো কোন দুনিয়ার জন্য পাগল? আজকের এই ময়দান থেকে ওয়াদা করে বের হও, না না আর শয়তানি রাস্তায় চলবো না, আর আরাম রাস্তায় চলবো না, উলামায়ে কেরামদের বিরোধিতা করব না, কোরআন সুন্নাহর বিপরীত জীবন চালাবো না। যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো, ইসলামের পথে চলবো, দ্বীনের পথে চলবো, কোরআন ও সুন্নাহর পথে চলবো। উলামায়ে কেরামদের দিকে হাতটা বাড়ায় দাও, আর পাক্কা সচ্চা দিলে তওবা করে নাও, আর আমার মালিকের কাছে তওবা করো, আর ডেকে বলো আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে থাকবো আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। যতদিন এই জমিনে থাকবো তোমার দ্বীনের পথে চলবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহর দেখাও, আওয়াজ দিয়ে চিল্লাইয়া মালিকের ডাক দাও। যদি চোখে পানি না আসে কান্নার বান্দরে ডাকো, ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি পালাইয়া কাঁদো। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, বড় বড় সাপ, বড় বড় বিচ্ছু তোমার আমার দিকে হা করে আছে, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না। আমার মালিকের চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ। ও দুনিয়ার যুবকরে বলো না কয়দিন দুনিয়া থাকবো বলো? আজকে ক্ষমতার পেছনে পাগল হয়ে গেলা, টাকা পয়সার পেছনে পাগল হয়ে দৌড়াইতেছো। এ বলো কবরে গেলে ক্ষমতাওয়ালা পরিচয় দিলে কাজ হবে না, কবরে গেলে টাকাওয়ালা বলে পরিচয় দিলে কাজ হবে না, কবরে গেলে সম্মানী বলে পরিচয় দিলে কাজ হবে না। সাবধান, আজরাইলের কাছে ক্ষমতাওয়ালার দাম নাই। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হাত পৃথিবীর পূর্ব প্রান্তে দেখা যায়, আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে দেখা যায়। এ বাজার চক্ষুটা বন্ধ করে একটু নিজের মুরাকাবায় চলে যাও। দেখো তো তোমার আমার সামনে যখন আজরাইল দাঁড়ায় যাবে, আরে তোমার আমার সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে চক্ষু দুইটা উহুদ পাহাড়ের থেকে বড় দেখা যায়। প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় জানো আগুনের ফুলকি বের হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর চেহারা দেখা গুনাহগারের রূহটা উল্টে যাবে। রূহটা করুণ নজর দিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের রূহটার দিকে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। ওগো দয়া মাওলা রে, ওগো দয়ার মাবুদ রে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা সবাই মিলে ওয়াদা করলাম
আর হারাম রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না। কবুল করে নাও, চিল্লায় বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين দয়ার মালিক, তুমি তোমার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাও। আল্লাহ তাকাইয়া দেখো তোমার গোলামদের চোখে পানি, কারো চোখ ভিজা, কারো চোখ দিয়ে কাল বেবে পানিগুলো জমিনে পড়ে। আল্লাহ আমরা গুনাহ করে ফেলেছি, আমরা অন্যায় করে ফেলেছি। আল্লাহ আজকে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আয় আল্লাহ, গুনাহগার বলে হাত খালি ফিরাইয়া দিও না, বেঈমান বলে হাত খালি ফিরাইয়া দিও না, নাফরমান বলে হাত খালি ফিরাইয়া দিও না। আল্লাহ গুনাহগার বলে হাত খালি ফিরাইয়া দিও না মালিক, বেঈমান বলে হাত খালি ফিরাইয়া দিও না গো আল্লাহ। তোমার এই বান্দাদের চোখের পানি কবুল করে না। আয় আল্লাহ, বান্দাদের চোখের পানি কবুল করে নাও। আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নাও। আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আজকের এই মজলিসে কত মানুষ যেন মা হারিয়েছে, কত মানুষ যেন বাবাকেও হারিয়েছে, কত মানুষ যেন জোরের ভাইকে হারিয়েছেন আল্লাহ, কত মানুষ যেন জোরের বোনকে হারিয়েছেন আল্লাহ। আয় আল্লাহ, কার মা নাই, কার বাবা নাই জানি না, যাদের আব্বা আম্মা জমিন থেকে বিদায়, আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল করে নাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন হায়াতে বরকত দান করো, বেশি বেশি করে আব্বা আম্মার খেদমত করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের মনে বড় ভয়, কখন জানে আজরাইল পেছনে এসে দাঁড়ায়, সামনে দাঁড়ায় যায়, কোন দিন জানি জানটারে খপ্পরে থাবা দিয়ে নিয়ে যায়। আয় আল্লাহ, আল্লাহ, আজরাইল দাঁড়াইবার আগে আগে পাক্কা সচ্চা ইমানদার বানাইয়া দিও। আজরাইল দাঁড়াইবার আগে আগে পাক্কা সচ্চা ইমানদার বানাইয়া দিও। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি আমাদেরকে দাও, এমন চক্ষু দাও যেই চক্ষু দিয়ে কান্না করতে পারি। গুনাহমুক্ত চক্ষু দান করো, গুনাহমুক্ত হাত দান করো, গুনাহমুক্ত জবান দান করো, গুনাহমুক্ত কর্ণ দান করো, গুনাহমুক্ত পা দান করো। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের কষ্টের মেহনত, আয় আল্লাহ, আজকের এই মাহফিল উলামায়ে কেরামদের মেহনতের ফসল, উলামায়ে কেরামদের কষ্টের ফসল। আয় আল্লাহ, এই মাহফিল থেকে আমাদেরকে গুনাহগার বানাইয়া বাড়ি নিও না। উলামায়ে কেরামদের আমল যদি পছন্দ হয়, আমাদেরকে দিনদার বানাইয়া দাও। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকদেরকেও কবুল করে নাও, মাসুম বাচ্চাদেরকেও কবুল করে নাও, দাড়ি পাকা মুরব্বী বাজানদেরকেও কবুল করে নাও, পর্দার আড়ালের মা বোনদেরকেও কবুল করে নাও।
আয় আল্লাহ উলামায়ে কেরামদেরকে কবুল করে নাও। এরা দেশের জন্য কাজ করে, জাতি গঠন করার জন্য কাজ করে। এদের দিলের মধ্যে আরো হিম্মত বাড়িয়ে দাও। আয় আল্লাহ ইসলামের পথে অটল অবিচল থাকার তৌফিক দিয়ে দাও। প্রত্যেকজন ইমাম ও খতিবের কাছে মসজিদের মেম্বারটা আমানত রক্ষা করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ আমাদের দ্বারা যেন আমানতের খানত না হয়, মসজিদের মেম্বারের আমানত রক্ষা করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ গোটা বাংলাদেশকে হেফাজত করো, গোটা বাংলাদেশকে হেফাজত করো। আয় আল্লাহ গোটা বাংলাদেশকে হেফাজত করো। এই দেশকে ইসলামের দেশ বানাইয়া দাও, এই দেশটাকে কোরআনের দেশ বানায়া দাও, এই দেশটাকে উলামায়ে কেরামদের দেশ বানায়া দাও। জুলুম মুক্ত ইনসাফওয়ালা দেশ হিসেবে কবুল করে নাও। উলামায়ে কেরামদেরকে এক ও নেক হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আয় আল্লাহ আমার কলিজার টুকরা হাদিকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। বুক ভরা স্বপ্ন নিয়ে জমিন থেকে বিদায়। আয় আল্লাহ ওসমান হাদির কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তার শাহাদাতের মর্যাদা দান করো, তার শাহাদাতের মর্যাদা দান করো। এমন আরো স্বচ্ছ রাজনীতিবিদ যারা আছে, যারা দেশের কল্যাণে কাজ করতে চায়, যারা দেশের কল্যাণে কাজ করতে চায়, মানবতার কল্যাণে কাজ করতে যায়, আয় আল্লাহ এদেরকে হেফাজত করো, তোমার কুদরতি হাতে হেফাজত করো। আমার দেশ নিয়ে যারা চক্রান্ত ষড়যন্ত্র করে ওদেরকে হিদায়াত দিয়ে দাও। নসিবে হিদায়াত না থাকলে ধ্বংস করে দাও, নসিবে হিদায়াত না থাকলে ধ্বংস করে দাও, নসিবে হিদায়াত না থাকলে ধ্বংস করে দাও। পীর আউলিয়াদের এলাকা বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ পীর আউলিয়ার দেশ বাংলাদেশকে হেফাজত করো। আল্লাহ আজকের মাহফিলকেও কবুল করে নাও। আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন, বিশেষ করে প্রশাসনের ভাইরা, জনপ্রতিনিধিরা, মাইক লাইট স্টেজের প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করেছেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা ওয়া কাযা বিমা ইউরিদু হিকমাতাও ওয়া হুকমা وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الجلال والإكرام. ونشهد أن محمدًا عبده ورسوله سيد وأفضل الأنام. اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل
يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن خير الخيار خيار العلماء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يا من يجيب دعاء المزتر في الظلم يا كاشف الضر والبلوى مع السقم قد نام وفدك حول البيت وانتبهوا وأنت يا حي يا قيوم لم تنمي أدعوك ربي حزينا هائما قلقا فارحم بكائي بحق البيت والحرم فارحم بكائي بحق البيت والحرم আজকের এই কোরআনি মজলিসে জান্নাতি বাগানে ঈমানদারদের মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মৌলাই করিম আপনাকে আমাকে আশার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ আরো জোরে বাড়াতে হবে তৈয়ার আছেন মাহফিলে আসলে আওয়াজ আস্তে নয় আস্তে আওয়াজ দিয়ে কথা বলা উচিত নয় মাহফিলে আসার পরে কিছু মানুষ মুখ বন্ধ করে রাখে মুখ বন্ধ করে রাখার মধ্যে তো কোনো ফায়দা নাই এটা জান্নাতের বাগান আর জান্নাতি বাগানে আসলে ফল সংগ্রহ করতে হয় জান্নাতি বাগানে ফল কি এই জিকিরগুলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো এজন্য এই জায়গাগুলো যখন আসবে মুখ বন্ধ করে নয় বরঞ্চ আওয়াজকে সম্পূর্ণ উঁচু করে জবান খুলে ইনশাআল্লাহ আমরা এগুলো বলবো পারবো তো ইনশাআল্লাহ সকলে জবান খুলে আরেকবার আওয়াজ দিয়ে ঈমানে আওয়াজকে উঁচু করে
চিৎকার করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাগিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে প্রশ্ন করে নবীকে মুখাতিব করে বলছেন যে পয়গম্বর আপনি বলেন, যারা দ্বীনের ব্যাপারে জ্ঞানী আর যারা জ্ঞানী না, এই দুই দল কি কোনোদিন সমান হতে পারে? আল্লাহ তাআলা যেহেতু প্রশ্নই করেছেন এভাবে, প্রশ্নের ধরন দেখেই মনে হয় যে আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না, এই দুই দল কোনোদিন সমান হতে পারে। প্রশ্ন হলো, সমাজের মানুষ কাকে জ্ঞানী মনে করে? ইলম যার মধ্যে আছে তাকে জ্ঞানী মনে করতে হবে। সাধারণত আমরা দুনিয়ার লাইনে শিক্ষিত বা দুনিয়ার লাইনে শিক্ষা অর্জন করেছে এদেরকেও জ্ঞানী মনে করি, কিন্তু আল্লাহ তাআলার কোরআনের বক্তব্য পুরো ভিন্ন। আল্লাহ পাকের কোরআন এবং নবীজির সুন্নাহর বক্তব্য হচ্ছে, একজন মানুষ দুনিয়ার লাইনে অনেক বড় শিক্ষা অর্জন করেছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, অ্যাডভোকেট হয়েছে, ব্যারিস্টার হয়েছে, পাইলট হয়েছে, অথবা ব্যাংকার হয়েছে, অনেক বড় বড় শিক্ষা অর্জন করেছে, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, কিন্তু আল্লাহর কোরআন ও নবীজির সুন্নাহ পড়লে যে কথাটা বোঝা যায়, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তাওহীদের শিক্ষা, রিসালাতের শিক্ষা তথা কোরআন ও সুন্নাহর শিক্ষা অর্জন করতে না পারে, আল্লাহর কোরআন ও নবীজির সুন্নাহ ততক্ষণ পর্যন্ত এই মানুষটাকে শিক্ষিত মানুষ বলে না। আপনারা আসতে বললেন কেন? সন্দেহ আছে? সন্দেহ না থাকলে জোরে বলেন, ঠিক না বেঠিক? অবশ্য আপনারা জোরে না বললেও এটা ঠিক, বললেও ঠিক, না বললেও ঠিক। কারণ কোরআন যেটাকে ঠিক বলেছে, আপনার আমার ঠিক বলার দ্বারা কিছুই আসে আর যায় না। কিন্তু আপনি আমি ঠিক বললে অন্তত এতটুকু হবে যে কোরআন যেটাকে ঠিক বলেছে আমরাও সেটাকেই সমর্থন করে ঠিক বললাম। বিপরীত দিকে একজন মানুষ দুনিয়ার লাইনের কোনো শিক্ষা তার কাছে নাই, কিন্তু তার মধ্যে তাওহীদের শিক্ষা আছে, রিসালাতের শিক্ষা আছে, কোরআন ও সুন্নাহর জ্ঞান তার মধ্যে আছে। আল্লাহ এবং তার রাসূলের পরিভাষায়, কোরআন সুন্নাহর পরিভাষায় এই মানুষটা গোটা সমাজের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ শিক্ষিত মানুষ। এর বাস্তব উদাহরণ আমার আপনার নবী সরওয়ারে দো আলম আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, জোরে আওয়াজ দিয়ে জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো আমার নবী পৃথিবীর কোন মাদ্রাসায় পড়েছেন? কথা বলে না। পড়েছেন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে। দুনিয়ার কোনো উস্তাদের কাছে আমার নবী লেখাপড়া করেন নাই। আমার নবীর কোনো উস্তাদ জমিনে ছিল না। কেন ছিল না? অনেকগুলো কারণ হতে পারে, দুইটা কারণ আপনাদেরকে বলি। এক নম্বর কারণ, যদি নবীজির কোনো উস্তাদ থাকতো জমিনে, মক্কার কাফির ও মুশরিকরা বলতো, আরে মুহাম্মদ আগের থেকেই শিক্ষিত, এই কোরআন মুহাম্মদ নিজেই বানিয়েছে। আল্লাহ বলেন এই ইলজাম বা এই তুহমত কেউ যেন আমার নবীকে দিতে না পারে, এজন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার কারো কাছে আমার নবীকে লেখাপড়ার সুযোগই দেইনি। দ্বিতীয় নম্বর, যদি আমার নবীর কোনো উস্তাদ হতো, তাহলে স্বাভাবিক নিয়মে আমাদের সমাজে ছাত্রের সম্মান বেশি হয় না উস্তাদের সম্মান বেশি? উস্তাদের সম্মান বেশি। যদি আমার আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার কারো কাছে লেখাপড়া করাতেন, তাহলে আল্লাহ তাআলার পরেও নবীজির মাঝখানে কাউকে একজন সম্মানিত মনে করা লাগবে। যেহেতু আমার নবীকে আল্লাহ তাআলা উস্তাদ হিসেবেই পাঠিয়েছেন, নবীজি নিজেই বলেন বুইস্তু মুআল্লিমা, আমাকে গোটা জাতির উস্তাদ বানিয়ে পাঠানো হয়েছে। উস্তাদকে আর কে বা পড়াবে? এজন্য আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, এমনকি উস্তাদের কাছে লেখাপড়া করার সুযোগই দেন।
যদিও নবীজি দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেন নাই, কিন্তু আমার নবী একজনের কাছে লেখাপড়া করেছেন। বলেন তিনি কে? আঙ্গুল উঁচা করে চিৎকার করে জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি। আমি দুনিয়ার কারো কাছে যদিও লেখাপড়া করি নাই, কিন্তু আমাকে যতটুকু লেখাপড়া শেখানোর আমার আল্লাহ তাআলা আমাকে শিখিয়েছেন। এজন্য আমি নবীর শিক্ষা গোটা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এবং উত্তম শিক্ষা, ঠিক না? এবার আপনাদের কাছে প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দিবেন। আমার নবী দুনিয়ার কোন মাদ্রাসায়, দুনিয়ার কোন বিদ্যালয়ে, দুনিয়ার কোন কলেজে, দুনিয়ার কোন ইউনিভার্সিটিতে, এমনকি দুনিয়ার কোন উস্তাদের কাছে লেখাপড়া করেন নাই। কিন্তু আপনি যদি গোটা পৃথিবীর শিক্ষিত মানুষদের তালিকা করেন, বলেন সেখানে কি আমার নবীর নামটা সবার উপরে দিবেন? হ্যাঁ, আপনি মুসলমান হয়তো এই জন্য দিবেন। আচ্ছা, এই তালিকা যদি খ্রিস্টানরা করে, তারা কি আমার নবীর নামটা উপরে দিবে? অনেকে মাথা উল্টা দিকে নাড়ে, বুঝে নেই। দিবে না? দিবে। দিবে না শুধু, দিয়েছে। বুঝেন নাই কথা? অক্সফোর্ড ইউনিভার্সিটি, যেটা খ্রিস্টানদের দ্বারা পরিচালিত, এই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গোটা পৃথিবীর 100 মনীষীর তালিকা করা হয়েছে। আশ্চর্যের ব্যাপার হলো, এই খ্রিস্টানরাও সেখানে আমার আপনার নবী সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা সবার উপরে দিয়েছে। তার মানে আমার নবী দুনিয়ার কোথাও লেখাপড়া করেন নাই, কিন্তু এরপরে গোটা পৃথিবীর মানুষ একথা স্বীকার করতে বাধ্য যে আমার নবী গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষিত মানুষ। ঠিক কিনা? আওয়াজ করে জোরে বলে। এই জন্য বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে শিক্ষা গ্রহণ করে নবীজির উস্তাদ আল্লাহ তাআলা নিজে হয়ে, আল্লাহ তাআলা আমার নবীকে ছাত্র বানিয়ে গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যতটুকু জ্ঞান আমার নবীর সিনাতে দেওয়ার দরকার ছিল, আল্লাহ ততটুকু পরিপূর্ণ জ্ঞান আমার নবীকে আল্লাহ দিয়েছেন। দিয়ে আমার নবীজিকে গোটা জাতির উস্তাদ বানিয়ে পাঠালেন। এখন আমার নবী গোটা জাতির ব্যাপারে বলেন, বুইস্তু মুআল্লিমা, আমি গোটা জাতির উস্তাদ। আল্লাহর নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন? নবীজি নিজেই বলেন, আমাকে গোটা জাতির উস্তাদ বানিয়ে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? গোটা জাতির উস্তাদ হয়ে আমার নবী কি শিক্ষা দেবেন জাতিকে? এটাও নবীজি নিজেই বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে গোটা জাতিকে উত্তম চরিত্রের ট্রেনিং দেওয়ার জন্য জমিনে প্রেরণ করা হয়েছে। তাহলে একটা সহজ কথা বুঝেন, আমার নবীকে গোটা জাতির মাঝে উস্তাদ বানিয়ে পাঠানো হলো। নবীজি গোটা জাতিকে কি শিক্ষা দিবেন? বুঝে না কথা? উত্তম আখলাক শিক্ষা দিবেন। বলেন কি শিক্ষা দিবেন? উত্তম আখলাক শিক্ষা দিবেন। খুব ভালো করে বুঝেন, চরিত্রই হলো একটা জাতির বেসিক। যেই জাতির আখলাক নাই, যেই জাতির চরিত্র নাই, সেই জাতি হাজার কৌশল অবলম্বন করলেও উন্নতি হতে পারে না, উন্নতি করতে পারে না। কিন্তু যেই জাতি চরিত্রবান হয়েছে, আখলাকওয়ালা হয়েছে, সেই জাতি দুনিয়ার মধ্যে আজ হোক কাল হোক মাথা উঁচু করে দাঁড়াবেই, কেউ তাকে দাবিয়ে রাখতে পারবে না। এর বাস্তব উদাহরণ আমি দিতে পারি। বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর হয়ে গেল, কথা বলেন না? এই 54 বছরে আমরা মোটেও আগাতে পারি নাই, বরঞ্চ হিসাব করলে দিন দিন শুধু পিছিয়েই যাচ্ছে। আপনাদের কথায় আমি সন্তুষ্ট হতে পারি না। আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক না বেটি? আমার কথা ভুল হইলে পরে বয়ানের শেষে বললেন যে হুজুর আপনার কথা ভুল হইছে। আর ওলামায়ে কেরাম তো আসেনি, ভুল হলে ধরায় দিবেন।
54 বছর পর্যন্ত আমরা এই দেশটাকে যতবার এগিয়ে নিতে চেয়েছি আমরা কেউ আগায় নিতে পারি নাই, বরঞ্চ পিছায় এনেছে। কি ঠিক না বেটি বলেন? এই পিছিয়ে যাওয়ার একমাত্র কারণ আপনি যদি খুঁজে দেখেন এই জাতির আখলাক ভালো না। একমত? বলেন না, বলেন না, বলেন না। একমত? কিন্তু ভিন্ন দিকে তাকান। আজ থেকে 1450 বছর আগের গল্প বলছি। কত বছর আগে? যেই যুগে ইন্টারনেট ছিল না, টেলিফোন ছিল না, ফ্যাক্স ছিল না, মোবাইল ছিল না, ভিডিও কলের ব্যবস্থা ছিল না, গুগল ছিল না, প্রযুক্তির এত চমৎকার স্বাদ ছিল না। এখন তো গোটা পৃথিবী প্রযুক্তির কারণে মনে হয় যেন 1 মিনিটের ব্যাপার হয়ে গেছে। ঠিক না বেঠিক বলেন? এই যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে চিরজীবন। বাংলাদেশ যতদিন থাকবে ওসমান হাদিকে ততদিন প্রাণ ভরে স্মরণ করবে। স্বচ্ছ রাজনীতির এক অন্যতম উদাহরণ ছিল শরীফ ওসমান হাদি। শহীদ হয়েছেন, ইন্তেকাল করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। তোমার মতো যুবক আগামীর বাংলায় ইসলাম জিন্দা করার জন্য, এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার জন্য, বাংলাদেশের জুলুম মুক্ত করার জন্য হয়তো হাসানাত আব্দুল্লাহ হবে, নয়তো সার্জিস হবে, অথবা আবু সাঈদ হয়ে শহীদ হয়ে যাবে। ঠিক কিনা বলো? তো যদি এটা আজ থেকে 1450 বছর আগে ব্যাপারটা এমন হতো যে বাংলাদেশে ঢাকার ওই প্রান্তে একজন মানুষ মারা গেছে, তো এই প্রান্তে খবর পৌঁছতে হলে লম্বা সময় লাগতো। প্রযুক্তির কল্যাণে আমরা এটা শুনতে পেরেছি, বহু দূরের জায়গা আমাদের কাছে করে দিয়েছে। কিন্তু আমি যে গল্প আপনাদেরকে শোনাচ্ছি এটা কত যুগের কথা? কথা বলে না তো? 1450 বছর আগের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। কথা কয় না? আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, এটা আপনাদের বিশ্বাস হয় না? না, এটা ভুলে গেছেন তো ইতিহাস আপনার। আমাদের দেশের কিছু ভাষা বিকৃত করে দেওয়া হয়েছে, যেমন খলিফাতুল মুসলিমিন। খলিফা শব্দটাকে বিকৃত করে এখন খলিফা কারে বানাইছে? দর্জিরে। কথা বলেন না কেন? কারে বানাইছে? দর্জিরে খলিফা বানাইছে। এটা হলো খলিফা। অথচ খলিফাতুল মুসলিমিন হচ্ছেন মুসলিম জনগোষ্ঠীর প্রধান প্রতিনিধি। যিনি রাষ্ট্রের প্রধান থাকবেন তাকে খলিফাতুল মুসলিমিন বলা হয়। কাজী, কাজীর পরিচয় কি আমাদের দেশে? বিবাহ রেজিস্ট্রার। কথা বলেন না? রেজিস্ট্রার, বিবাহ রেজিস্ট্রারকে কাজী বলে। 1450 বছর আগের কথা বলছি, যে যুগে ইন্টারনেট ছিল না, টেলিফোন ছিল না, ফ্যাক্স ছিল না, প্রযুক্তির এত আপডেট সিস্টেম থিওরি ছিল না, এমনকি মানুষ এগুলো কল্পনাও করতে পারে নাই। সেই যুগে আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন। নবীজি মদিনাতে গিয়ে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীজির রাষ্ট্র পরিচালনার ধরে নেন 10 বছর। কত বছর? নবীজি ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভাঙা মাসটুকু বাদ দিলাম 2 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। ভাঙাটা বাদ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভাঙাটুকু বাদ দিলে 2 বছর। 10 আর 2 কত হলো? 12 বছর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছরেরও অধিক। আলোচনার সুবিধার্থে 10 বছর ধরে নিলাম, তাহলে 10 আর এদিকে কত হলো? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলের মাঝামাঝির অবস্থা বলবো। তার মানে ধরে নেন 10 থেকে 5 মাইনাস করে দেন, তাহলে 12 আর 5 কত হলো? মাত্র 17 বছর ইসলামী খেলাফা মদিনাতে প্রতিষ্ঠিত ছিল।
মদিনার অবস্থা এই ছিল, মানুষ যাকাতের সম্পদ নিয়ে দাঁড়িয়ে থাকতো, দেওয়ার লোকের অভাব ছিল না। দিবে কাকে, নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না, নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না। এটা কবের কথা বলছি? এই যুবকরা বলো, কবের কথা বলছি? 1450 বছর আগে, যেই যুগ অ্যানালগের উপরে অ্যানালগ ছিল, আর এখন তো মাশাআল্লাহ ডিজিটালের উপরে ডিজিটাল। কথা কন না কেন? এখন তো খালি ডিজিটাল বাংলা না, মাঝে মাঝে শুনতাম সোনার বাংলা। হ্যাঁ, প্রথম হলো সবুজ বাংলা, এরপরে সোনার বাংলা, এরপরে না 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 বহুত পরে, এরপরে হলো কি বলে ডিজিটাল বাংলা, এরপরে আধুনিক বাংলা, এখন আবার তো সেদিন শুনলাম স্মার্ট বাংলা। এই জাতিটারে খালি স্বপ্ন দেখায় দেখায় এরা দেশটারে শেষ করে ফেলছে। রাগ করেন না কেউ, রাগ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী খেলাফা কায়েম করলেন। মাত্র 17 বছরের অবস্থা এই ছিল যে যাকাতের টাকার সম্পদ নিয়ে মানুষ দাঁড়িয়ে থাকতো, দিবে কাকে, নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত। আর আমাদের অবস্থা মাশাআল্লাহ, কথা কন না কেন? হ্যাঁ, চুরি থামাইতে পারলাম না, চুরি বন্ধ করতে পারলাম না। এদেশে বাংলাদেশ থেকে নাকি 17 বছরে 28 লক্ষ কোটি টাকা খালি পাচার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন, আর কি বলবেন? আর তো কিছু নাই বলার মতো এই জাতি। আল্লাহ দেশটাকে হেফাজত করো, জোরে বলেন আমিন। এই জন্য বলে শান্তি চাও, ইসলামের পতাকা তলে আসো, ঠিক কিনা বলো? রাসূল নামে কে এলো মদিনা, রাসূল নামে রে আকাশের চন্দ্র কেড়ে, বলো রে আকাশের চন্দ্র কেড়ে ওকে আল্লাহ মদিনা রাসূল নামে গলেতে তসবির মালা কে লোই কামলিওয়ালা রে রে আমার বুকের দরজা তোলা
হ্যাঁ মুসলমান, 1450 বছর আগের কথা তোমাকে শোনাচ্ছি। যেই যুগে এত উত্তম অবস্থা কেন হলো, এত চমৎকার অবস্থা কেন হলো? একটাই মাত্র কারণ, সেই যুগের মানুষ নবীজির সোহবতে গিয়ে আখলাক ওয়ালা হয়েছে। বলেন কি হয়েছে? আরো জোরে চিল্লায় বলেন কি হয়েছে? এই যুগের মানুষের কাছে সব আছে, আখলাক নাই। আর সেই যুগের মানুষের কাছে কিচ্ছু ছিল না, আখলাক ছিল। ঠিক না? আপনি দেখেন, যেই জাতির কাছে আখলাক নাই, সেই জাতি কোনোদিন উন্নতি করতে পারবে না। ধরে নেন, ধরে নেন, আল্লাহ না করুক কোনোদিন ঢাকাতে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করা হলো, এটা মনে করেন ধ্বংস হয়ে গেল, ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এটাকে নতুন করে নির্মাণ করা সম্ভব না? সম্ভব না? কথা বলে না? মেট্রো রেল ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল, এটাকেও কোনো না কোনো ভাবে আবার নতুন করে রিকনস্ট্রাকশন করা সম্ভব না? সম্ভব না? ধরে নেন পদ্মা ব্রিজ জলোচ্ছ্বাসের কারণে ধ্বংস হয়ে গেল, আল্লাহ না করুক, কিন্তু এটাকেও কোনো না কোনো ভাবে রিকভার করা সম্ভব কি সম্ভব না? বাংলাদেশ থেকে যেই পরিমাণ টাকা পাচার হলো, এই টাকাগুলো যে কোনো না কোনো ভাবে অর্থনীতির সংকট কোনো না কোনো ভাবে কাটিয়ে ওঠা সম্ভব। কিন্তু বাংলাদেশের মানুষের চরিত্রের যে অবক্ষয় হয়েছে, এদেশের মানুষের আখলাক যে নষ্ট হয়ে গিয়েছে, এদেশের মানুষের চরিত্রের অধঃপতন হয়েছে, আগামী 50 বছর চরিত্রের ট্রেনিং দিলেও এই জায়গায় ফিরে আসা সম্ভব। আরো আশ্চর্যের খবর কি জানেন? এদেশের মানুষের মূল থিওরি যেটাই দেখেন, আমি এতক্ষণ ধরে বুঝাইতে পারলাম কিনা জানি না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিতে একটা ব্রিজ করার ইতিহাস নেই, কালভার্ট নির্মাণ করার ইতিহাস নেই, রাস্তা নির্মাণ করার ইতিহাস নেই, কোন বাড়ি বিল্ডিং করার ইতিহাস নেই, বড় বড় অট্টালিকা নির্মাণ করার ইতিহাস নেই, বরং বিল্ডিং ভেঙে দেওয়ার রেকর্ড আছে। ঠিক কিনা বলেন? কথা বলেন, কথা বলা কি বলে? রেকর্ড নেই। কিন্তু সাহাবায়ে কারামদের আখলাকের কারণে দেশটা এত উন্নতি হয়েছে। ঠিক না? আমার দেশের মানুষকে চরিত্রবান বানানোর কোনো ট্রেনিং নাই। আশার বাণী শুনিয়ে যাই, চরিত্রবান বানানোর ট্রেনিং দিচ্ছেন এই সকল উলামায়ে কারাম। এই সকল উলামায়ে কারাম। আলেমদের তো দাম দিতে জানলেন না, আলেমদের দাম দিতে জানলেন না। এখনো এই দেশে মদিনার থেকে তো আমরা কত দূরে, এরপরও এই দেশের মানুষ এখনো সভ্য, এখনো ভদ্র, এখনো ভালো, এখনো নামাজ সম্পর্কে জানে, রোজা সম্পর্কে জানে, ইসলাম সম্পর্কে জানে, সভ্যতা চেনে, জিনা থেকে দূরে আছে। এদেশের যুবকদের মাথায় এখনো টুপি দেখা যায়, সুন্নতি পোশাক দেখা যায়। ভার্সিটির সন্তানগুলো এখনো নারে তাকবীরের স্লোগান দেয়। আপনি হিসাব করে দেখবেন এর পেছনে অবদান এই উলামায়ে কেরামদের রয়েছে। আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না, যেহেতু এটা উলামায়ে কেরামদের মাহফিলের আয়োজন। আপনারা তো অনেকেই মনে করেন হুজুররা তো খালি বসে বসে খায় আর ঘুমায়, আমগো সমাজের বোঝা। তাদের ব্যাপারে বলছি, আলেমরা সমাজের বোঝা? এই ভাই বলেন, আলেমরা সমাজের বোঝা? আপনার মসজিদের ইমাম সাহেবকে আপনি বেতন দেন, এজন্য বোঝা মনে করলেন না? বলেন কয় টাকা বেতন দেন আপনারা? ঢাকার শহর, এটা তো রাজধানী, এখানের মসজিদের ইমাম সাহেবদের কয় টাকা সুযোগ সুবিধা আছে? আমার এদেশের ডাক্তার সাহেবের ইনকাম কি আপনি বলেন? এখানে ডাক্তার সাহেবরা আছেন না? রাগ করেন, রাগ করেন না, কথাটা বুঝেন, পর্যালোচনা করছি। তাদের ইনকাম কি বলেন? ডাক্তার সাহেবের ইনকাম কি? রোগী দেখবে, ভিজিট দিবে। কথা বলেন না কেন? এই ডাক্তার সাহেব শুধুমাত্র রোগীর থেকে ভিজিট দিয়ে নিয়ে আর ওই চিকিৎসা নামের রিপোর্টের নাকি বলে টেস্ট করানোর পার্সেন্টেজ নিয়ে কোটিপতি হয়ে গেল। আপনি কোনোদিন তো ডাক্তারকে বলেন নাই যে আপনি সমাজের বোঝা? দেখছেন, ওয়াজ কিন্তু সব বিরুদ্ধে যায়, আওয়াজে বুঝতেছেন তো? বিরুদ্ধে গেলেও আজকে কথা বলবো, এটা বাস্তবতা, বুঝতে হবে আগে। কারো বিরুদ্ধে বলছি না, কারো বিরুদ্ধে নিবেন না, পর্যালোচনা বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন।
আমার সাথে কারো দুশ্মনী নেই, আপনাদের এলাকায় কারোর সাথে আমার দুশ্মনী নেই। বিষয় কি বোঝার চেষ্টা করেন। বলেন ইঞ্জিনিয়ার সাহেবের ইনকাম কি? এদেশের ইঞ্জিনিয়ার সাহেবদের ইনকাম কি? তারা আপনার বাড়ির প্ল্যান পাস করে দেয়, সরকারের রাস্তার প্ল্যান পাস করায় দেয়, কেমন কতটুকু রড দিবে, কি করবে, কোন জায়গায় কি ঢালাই দিবে, এটা করে দেয়। বিনিময়ে আপনি টাকা দেন। আপনি তো কোনোদিন ইঞ্জিনিয়ার সাহেবকে বললেন না আপনি সমাজের বোঝা। কথা বলেন না কেন? এদেশের অ্যাডভোকেট সাহেবদের ইনকাম কি? অ্যাডভোকেট সাহেব আপনাকে আইনের ব্যাপারে সহায়তা করে, আপনি তাকে লক্ষ লক্ষ টাকা ভিজিট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন। আপনি তো কোনোদিন বলেন না যে অ্যাডভোকেট সাহেব আপনি সমাজের বোঝা। আলেমরে 5,000 টাকা বেতন দিয়ে এখন হুজুর আপনি সমাজের বোঝা। তার মানে আলেম কি কাজ করে আপনি সেটা বুঝেন। আলেম কি কাজ করে আপনি সেটা বুঝেন নাই। মনে রাখবেন, মনে রাখবেন, আলেমরা সমাজ গঠনের মূল কাজ করছে। এই সমাজ গঠনের বেসিক কাজ উলামায়ে কেরাম করছে। উলামায়ে কেরাম না থাকলে জাতি বহু আগে ধ্বংস হয়ে যেত। ঠিক কিনা বলো? ছোট্ট কথা মনে পড়ে গেছে, বলে ফেলি। বিবাড়িয়ার ফখরে বাঙ্গার নামে পরিচিত ছিলেন মৌলানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? যুবকরা নাম শুনবে না, শোনার কথা নয়, এজন্য জিয়ার আওয়াজ কম। যুবকরা নায়ক নায়িকার নাম ভালো করে মুখস্থ জানে। আমি যদি আমার এদেশের যুবকদেরকে বলি 10 জন নায়কের নাম বলো, 18 জনের নাম বলে বলবো হুজুর আরো বলবো। কি কথা কন না কেন? যদি বলি পাকিস্তানের খেলোয়াড়ের নাম বলো তো বলা শুরু করবে। কোনটা আগে বিয়ে করছে, বিয়ার আগে সন্তান কয়টা হইছে, পরে কয়টা হইছে, সব বলতে পারবে। কার বউ কয়টা, বাড়ি কোন জায়গায়, সব মুখস্থ। তুই এই যুবককে যদি জিজ্ঞাসা করি বাংলাদেশের বর্তমান সময় 5 জন মুহাদ্দিসের নাম বলো, বলতে পারবে না। 5 জন আলেমের নাম বলো, বলতে পারবে না। 5 জন মুফাসসিরের নাম বলো, বলতে পারবে না। 5 জন শায়খুল হাদিসের নাম বলো, বলতে পারবে না। 5টা মাদ্রাসার নাম বলো, বলতে পারবে না। এই যুবককে যদি বলি 5 জন সাহাবীর নাম বলো, বলতে পারবে না। যদি যুবককে বলি 5 জন নবীর নাম বলো, আমার দেশের যুবক বলতে পারবে না। কত কপাল পড়া তুমি চিন্তা করেছো? তোমার শিক্ষার কি দাম আছে বলো? তুমি একটা লম্বা মোবাইল চালাও, এই মোবাইলের দাম কি আছে বলো? তোমার মোবাইলটা তো গুনাহ, তোমার মোবাইল দিয়ে গুনাহ কামাই করতেছ। তুমি মোবাইলে সার্চ দিতে পারো না? একজন নবীর জীবনী লিখে সার্চ দিতে পারো না? তুমি একজন সাহাবীর জীবনী লিখে সার্চ দিতে পারো না? তুমি সার্চ দাও নায়ক আর নায়িকার নাম লেখা। ঈদ আসলে সার্চ দাও কোন পোশাকটা ট্রেন্ডিং এ আছে। হ্যাঁ, ঠিক কয় না তো এরা, ওই একজনের কাছে ঠিক। এই যুবক বলো কবে তোমার বিবেক খুলবে? বলো তোমার চোখ কবে খুলবে? যে ঘুমায় তাকে জাগ্রত করা যায়, আর যে মানুষটা জেগে জেগে ঘুমের ভান ধরে তাকে জাগানো যায় না। এই জাতির অবস্থা এমন হয়েছে, জেগে জেগে চোখটা পাতা বন্ধ করে ঘুমের ভান ধরে। জাতির কেমন করে ভালো করবে? জাতিকে কেমন করে ভালো করবে? ফখরে বাঙ্গাল মৌলানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন তো? না শুনলে আজকে নতুন করে শুনে রাখেন। যারা শুনছে তারা চেহারা দেখলেই বোঝা যায় কারা শোনার লোক। আর যারা শুনে না এরা চোখ বন্ধ করে বয়ে রয়েছে, মুখ বন্ধ করে বসে আছে, দেখলেই বোঝা যায়। ফখরে বাঙ্গাল বিবাড়িয়ার রেল স্টেশনে একবার আসছেন কোন এক প্রোগ্রামে যাওয়ার জন্য। ট্রেনের মধ্যে উঠলেন, উঠতে একটু দেরি হয়েছে, ট্রেন ছাড়তেছে, ওই অবস্থায় দৌড়ায় গিয়ে উঠছে। তো দেখবেন সমাজে হুজুরের মোটামুটি যদি কোনো ভুল পায় তাহলে তুলুধুনে করে ফেলে। উঠছে পড়ি পাকিস্তানি আর্মি মিলিটারিরা বলে হুজুররা এইটা, হুজুররা সেইটা, হুজুররা সমস্যা, হুজুররা বাধা, এক এক বলতে বলতে মানে কান ভারী। লম্বা সময় ধরে এরা বলতেছে, হুজুরও লম্বা সময় কথাবার্তা শুনে রাত করে ডেকে বলো ভাই আসলে হুজুররা হলো এইটা। এটা কিন্তু ভালো জিনিস না। এটা যদি সমাজে আপনি দেখান, পিঠের চামড়া নিয়ে বাড়ি ফেরার সুযোগ কিন্তু আপনার নাই। কথা বলে না ফখরে বাঙ্গাল যখন এটা দেখাইছে, পাকিস্তানি মিলিটারিরা আরো বেশি খিদে গেছে। আরে মৌলবী তো বুঝেই না কোন জায়গায় কি দেখাইতে। ফখরে বাঙ্গাল বলে ভাই আসলে বুঝাইতে চাইলাম হুজুররা হলো এইটা।
প্রথমবার দেখাইছ তো একটা, এখন তো দুইটা। দুইটা দেখাইলে মানে এক একজন রাগে টইটম্বু ফেটে যাচ্ছে মনে হয় যেন। একজন দাঁড়ায় বলে, আচ্ছা দেখি না মৌলবী কি বুঝাইতে চায়, হুজুর কি বুঝাইতে চান বলেন। ফখরে বাঙ্গাল ডেকে বলেন, শোনো, 5টা আঙ্গুল নিয়ে একটা হাত হয়, হাতের 5 আঙ্গুলের মধ্যে এটারে কি বলে? কেন্না আঙ্গুল, কনিষ্ঠা নাকি? এই আঙ্গুল যদি না থাকে, বাকি 4টা থাকে, তাইলে কোনো কায়দায় হাতের কাজ চালানো কথা কয় না, যায় না, মোটামুটি চালানো যায়। অথবা এই আঙ্গুলটারে কি বলে? যা বলে না, অনামিকা। এই আঙ্গুলটাও যদি না থাকে, বাকি 4টা থাকে, তাইলেও মোটামুটি কোনো কায়দায় চলে। এরপরের এই আঙ্গুল তর্জনী, মধ্যমা, এটা যদি না থাকে, বাকি 4টা থাকে, তাইলেও হাতের কাজ মোটামুটি চলে। অথবা শাহাদাত আঙ্গুল নাকি, এটা এই আঙ্গুল যদি না থাকে, তর্জনী, হ্যাঁ, না থাকলে বাকি 4টা আছে, তাইলেও হাতের কাজ মোটামুটি চলে। বুড়া মেয়া যদি না থাকে, দেখেন না, এটা একটু বাস করে দিয়ে রাখেন না, হাতের কাজ সোজা কাট আছে মুস কথা কয় না। পারবেন ভাত নিতে, না পারবেন তরকারি নিতে, না পারবেন চামচ ধরতে, আলেমদের কথা না শুনে আবার সামনের দিকে আগাবেন, আবার খাদের মধ্যে পড়বে, কোনো উপায় থাকবে না। বলো ঠিক কিনা? তো ফখরে বাঙ্গাল বলে, দেখো 4টা আঙ্গুলের কোনো একটা যদি না থাকে চলবে না, একটা না থাকলে হাতের কাজ বন্ধ। ফখরে বাঙ্গাল বলেন, ঠিক তেমন এই দেশে যদি ডাক্তার না থাকে, দেশ মোটামুটি চলবে, ক্ষতিগ্রস্ত হবে কিন্তু দেশ চলবে। যদি ইঞ্জিনিয়ার না থাকে, তাহলে মোটামুটি চলবে। অ্যাডভোকেট না থাকে, তাইলেও মোটামুটি চলবে। ব্যারিস্টার না থাকে, তাইলেও মোটামুটি চলবে। পাইলট না থাকে, তাইলেও মোটামুটি চলবে। কিন্তু আমার দেশের মধ্যে যদি আলেম না থাকে, নবীর ওয়ারিস না থাকে, নায়েবে নবী যদি না থাকে, কোরআন ওয়ারা যদি না থাকে, আমার দেশ চলবে না, চলতে পারে না। তুই হাত তুলে বলো ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আলেমদেরকে ছোট করে দেখবেন, আলেমদেরকে ছোট করে দেখবেন না, মসজিদের ইমাম বলে ছোট মনে করবেন না। আপনি জানেন উলামায়ে কেরাম যেই পরিমাণ লেখাপড়া করে, আপনি তো মনে করতেছেন আমাকে ইমাম সাহেব আর কি, কিন্তু তিনি যদি জেনারেল লাইনে সেম লেখাপড়া করতেন, তাহলে তিনি প্রত্যেকজন বিসিএস ক্যাডার থাকতেন, প্রত্যেকজন আলেম বিসিএস ক্যাডার থাকতেন। আর বিসিএস ক্যাডার মানে ফার্স্ট জয়েনিং এ হলো ম্যাজিস্ট্রেট। কথা বলেন না কেন? স্টার্টিং বেতন হতো 40,000, 50,000, উপরের বেতন তো আরো উপরে। অথচ আমার দেশের আলেমদের মসজিদের ইমাম 20,000 টাকা দিলে, বাবা রে বাবা, মনে হয় যেন গোটা দুনিয়াটা দিয়ে লেগেছে। হ্যাঁ, কথা কন না গে, জোরে বলেন না, জোরে বলেন না গে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরো জোরে আওয়াজ দিয়ে চিল্লায় জবান খুলে বলেন আমিন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। এজন্য রব্বে কারীম গোটা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে প্রশ্ন করি, যাদের মধ্যে কোরআন ও সুন্নাহর জ্ঞান আছে আর যাদের মধ্যে কোরআন ও সুন্নাহর জ্ঞান নাই, যারা আলেম আর যারা আলেম না, এই দুই দল কোনোদিন সমান হতে পারে না। মনে রাখবেন, আমার এই সমাজের মধ্যে এখনো চরিত্রবান মানুষ খুঁজে পাওয়া যায়, এখনো আখলাকওয়ালা মানুষ খুঁজে পাওয়া যায়, এখনো নামাজি মানুষ খুঁজে পাওয়া যায়, এখনো দিনদার মানুষ খুঁজে পাওয়া যায়, এখনো হাজারো সরকারি চাকরিজীবী আছে যারা সুদ খায় না, হাজারো সরকারি চাকরিজীবী আছে সুদের সাথে লিপ্ত না, হাজারো সরকারি চাকরিজীবী আছে সরকারের সম্পদগুলো লুণ্ঠন করে না। খুঁজে দেখবেন এই মানুষটার সাথে কোনো আলেমের সাথে হয়তো সম্পর্ক আছে, অথবা হাক্কানি কোনো পীর মাশায়েখের সাথে সম্পর্ক আছে, অথবা জামাতে তাবলীগের হক জামাতের সাথে সম্পর্ক আছে, অথবা কোনো আলেম মসজিদের ইমামের সাথে সম্পর্ক আছে। সমাজের মানুষ যদি আলেমদেরকে একবার কলিজা থেকে মেনে নিত, এই সমাজটা বহু আগেই ভালো হয়ে যেত।
এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার পরে আমি নবী যখন জমিনের মধ্যে থাকবো না, নবীজি ঘোষণা করে দিয়ে গেলেন, আমার উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। উলামায়ে কেরাম নবীজির উত্তরসূরি। এরা কেমন করে উত্তরসূরি হলো? পয়গম্বর নিজে বলেন, ওয়া ইন্নাহুম লাম ইউওয়ারিসুনা দিনারাম ওয়ালা দিরহামা ইন্নাহুম ইউওয়ারিসুল ইলমা। নবী বলেন, উলামায়ে কেরাম যে নবীজির ওয়ারিস কেমনে হলো? বলে, এরা আমার সম্পদের মায়ায় সম্পদের ভাগ পাইয়া ওয়ারিস হয় নাই, আমার টাকা পয়সার ভাগ পাইয়া উত্তরসূরি হয় নাই। আমি নবীজি কোরআন ও সুন্নাহর ইলম জমিনে রেখে গিয়েছি। এই কোরআন ও সুন্নাহর ইলম পেয়ে পেয়ে আমার উলামায়ে কেরাম আমার ওয়ারিস হয়েছে। এই জন্য যুবক তোমাদেরকে বলে যায়, ভালো করে শোনো, ভার্সিটিতে বড় অসুবিধা নাই, দুনিয়ার যত জেনারেল লাইনে পড়ো তাতেও কোনো অসুবিধা নাই, কিন্তু তোমাদেরকে বলে যাই, আলেমদেরকে সমাজের বোঝা মনে করবে না, বরঞ্চ আলেমদের কাছে যাও, দিন শিখো, হালাল হারামের মধ্যে পার্থক্য করতে জানো, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে শিখো, ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে শিখো। আলেমদের কাছে গিয়া গিয়া নিজের জীবনটাকে সুন্দর করে দ্বীনি সাজে সাজাও, কোরআন ও সুন্নাহর সাজ দিয়ে সাজাও। কারণ তুমি কিয়ামতের ময়দানে যদি দাঁড়ায় বলো, আল্লাহ আমি বিশাল অ্যাডভোকেট, লাভ হবে না। কথাটা এই সাউন্ডটা বাড়ায় রাখো ভাই। আল্লাহর আদালতে দাঁড়ায় যদি বলো আমি বিশাল বড় অ্যাডভোকেট, এই পরিচয় দিলে আল্লাহর আদালতে কাজ হবে না। যদি বলো আমি বড় বিশাল বড় পাইলট, কাজ হবে না। যদি বলো আমি বিশাল বড় ব্যাংকার, কাজ হবে না। যদি বলো আমি বিশাল বড় ডাক্তার, কাজ হবে না। আল্লাহর আদালতে দাঁড়াইলে খেয়াল করে দেখবা, সেদিন আল্লাহর নবীর সাথে সোহবতওয়ালা মানুষ যারা আছে, যাদের আখলাকগুলো ভালো ছিল, দুনিয়ায় থাকা অবস্থায় গুনাহে লিপ্ত ছিল না, কিয়ামতের ময়দানে এই মানুষগুলোর দাম বেড়ে যাবে। আরে পার্থক্যের কারণে আবু জাহাল আর আবু বকরের মধ্যে পার্থক্য হয়েছে। কথা বলে, আবু জাহাল আর আবু বকরের মধ্যে পার্থক্য কেন? আবু জাহাল দুনিয়ার মধ্যে কম জ্ঞানী ছিল না, অনেক জ্ঞানী ছিল, কিন্তু কোন জ্ঞান তার মধ্যে ছিল? কেমন করে আরেকজনের সম্পদ নিজের বানাতে হবে, এই জ্ঞান তার মধ্যে ভালো ছিল। কেমন করে সম্পদ গুচ্ছ করতে হবে, কেমন করে আমানতের খেয়ানত করা লাগবে, আরেকজনের প্রতি জুলুম কেমনে করবে, এই সব জ্ঞান আবু জাহালের মধ্যে ছিল। কিন্তু যেই জ্ঞান দিয়া আল্লাহ চেনা যায়, নবী চেনা যায়, রাসূল চেনা যায়, এই কোরআন চেনা যায়, নবীজির সুন্নাহ চেনা যায়, যে জ্ঞান দিয়ে জান্নাতের পথে চলা যায়, যে জ্ঞান দিয়ে দ্বীনের পথে চলা যায়, এই জ্ঞান আবু জাহালের মধ্যে ছিল না। কিন্তু আবু বকর সমাজের এমন একজন মানুষ, দুনিয়াতে থাকা অবস্থায় আমার নবীজির সাথে থেকে এমন একজন দামি মানুষ হয়েছে, জিবরিলের মাধ্যমে আমার নবীর কাছে আল্লাহ তাআলা সালাম জানাইয়া আবু বকরের কাছে পাঠায়। আল্লাহু আকবার, চিল্লায়ে জোরে বলো। আবার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা, ইন্নী লা আরাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লায়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ। পয়গম্বর বলেন, হে সাহাবীরা, আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, তার মায়ের নামটাও জানি, আমি নবী তার বংশ পরিচয় ভালো করে জানি। এই মানুষটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতের 8টা দরজা একসাথে খুলে দেওয়া হবে। জান্নাতের 8টা দরজার মধ্যে প্রত্যেকটা দরজায় লাল গালিচা বিছাইয়া ফেরেশতারা কাতার করে দাঁড়িয়ে যাবে আর মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে বসে আছেন, কেমন দামি মানুষ, আমরা তার নামটা জানতে চাই। নবী আমার নাম বলে
বলেন না, হঠাৎ করে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মুরব্বি সাহাবী দাঁড়ায় গেলেন, পয়গম্বর এমন দামি মানুষটাকে আমরা তার নামটা জানতে চাই। নবী আমার ডেকে বলেন, নামটা জানতে চাও? তাইলে জেনে নাও লোকটার কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর। আল্লাহু আকবার বলো। ফজরের নামাজের পরে আমার নবী সাহাবায়ে কেরাম দিকে ফিরেছেন। সাহাবায়ে কেরামদের দিকে ফিরে ডেকে বললেন, সাহাবীরা ভালো করে শোনো, ইন্নী রাআইতু কসরান ফি নওমি। এ সাহাবীরা, আজকে রাতের বেলায় আমি স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম। দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। বলেন কয় দেওয়াল? নবী বলেন এর মধ্যে একটা দেওয়াল তৈরি করা হয়েছে রূপা দিয়া, একটা দেওয়াল তৈরি করা হয়েছে স্বর্ণ দিয়া, একটা দেওয়াল তৈরি করা হয়েছে জবরদস্ত পাথর দিয়া, একটা দেওয়াল তৈরি করা হয়েছে ইয়াকুত পাথর দিয়া। পয়গম্বর ডেকে বলেন, এই জান্নাতের বিল্ডিংটা তৈরি করতে গিয়ে গাঁথুনি করার জন্য মাঝখানে কোনো ফলওয়ার্ড সিমেন্ট ব্যবহার করা হয় নাই, ব্যবহার করা হয়েছে মিশক আর আন্দর। নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। নবী আমার বলেন, এত দামি বিল্ডিং দেখে জিজ্ঞাসা করলাম, লিমান হাদা, এত সুন্দর দামি বিল্ডিংটা কার? একজন এসে বললেন, ফাতাম মিন কুরাইশ। আল্লাহর ফেরেশতা দাঁড়ায় বলে, এটা কুরাইশ বংশের একজন যুবকের। নবী আমার বলেন, জানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি। আমি মনে মনে চিন্তা করলাম, আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্যই বরাদ্দ করা। নবী আমার বলেন, চিন্তা করে এক কদম 2 কদম সামনে বাড়াইলাম। হঠাৎ করে আল্লাহর ফেরেশতা সামনে দাঁড়ায় বললেন, পয়গম্বর এই বাড়ি আপনার নয়, এই বাড়ি আপনার সাহাবী ওমরের। নবী আমার ডাক দেয়, এরে উসমান, ইন্না লিকুল্লি নবিয়্যিন রাফীকুন ফিল জান্নাহ, ফিল জান্নাহ। পয়গম্বর ডেকে বলে, এরে উসমান, সব নবীদেরকে জমিন থেকে বিদায় নেওয়ার পরে জান্নাতের মধ্যে একজন সাথী দেওয়া হবে, বন্ধু দেওয়া হবে, সঙ্গী দেওয়া হবে। জান্নাতের মধ্যে আমি নবীর সাথী আর সঙ্গী যে থাকবে, সে আর কেউ নয়, সে হবে তুমি উসমান। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। নবী আমার ডাক দেয়, এরে আলী শোনো, জান্নাতের মধ্যে তোমার বাড়িটা আমি নবীর একদম বরাবর সামনেই দেওয়া হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর আমার বাড়িটা আপনার বাড়ির সামনে হবে না পিছনে হবে, আমার সেটা জানার বড় বেশি দরকার না। আমার জানার সবথেকে বড় বিষয় পয়গম্বর, দুনিয়াতে থাকা অবস্থায় দিলটা যখন খারাপ হয়ে যায়, আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাইলে দিল ভালো হয়ে যায়। আমার দিলে যখন পেরেশানি হয়, আমার দিলটার মধ্যে যখন খারাপ অবস্থা হয়, আপনার সুন্দর চেহারার দিকে তাকালে দিলটা ভালো হয়ে যায়। পয়গম্বর জান্নাতের মধ্যে থাকা অবস্থায় যদি আপনার সুন্দর চেহারা দেখতে মনে চায়, এমন কোন ব্যবস্থা থাকবেই নি যে আপনার সুন্দর চেহারা দেখা যাবে। নবী আমার ডাক দেয়, আলী রে, আমি তোমারে বলি, আমার আল্লাহ তোমার জান্নাতের বাড়িটা এমন সুন্দর করে সেটিং আর ফিটিং করে দিবে, জানালার পর্দা সরাইবা, দরজার পর্দা সরাইবা, জানালার পর্দা সরাতে দেরি হবে, দরজার পর্দা সরাতে দেরি হবে, আমি নবীর সুন্দর চেহারা দেখতে দেরি হবে না। দুনিয়ার মুসলমান সাহাবায়ে কেরামদের কাছে তো প্রিয় কাজই ছিল এইটা, আমার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। এই জন্য আবু বকর সিদ্দিক ডাক দেয়, পয়গম্বর গোটা দুনিয়ার মধ্যে আমার কাছে 3টা জিনিস সব থেকে প্রিয়। আল্লাহু আকবার, জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর আমার কাছে গোটা দুনিয়ার মধ্যে 3টা জিনিস প্রিয়, এর মধ্যে 1 নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। ওগো নবী আমার
আমার কাছে এক নম্বর প্রিয়। আপনার চেহারার দিকে তাকায় থাকা আমার কাছে সব থেকে প্রিয়। দ্বিতীয় নম্বর প্রিয়, ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে আপনার জন্য খরচ করা আমার কাছে সব থেকে প্রিয়। আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর আমার কাছে তিন নম্বর প্রিয়। আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা। আমার খুব মনটা চায় আমার এই মেয়েটাকে আপনার কাছে বিয়ে দেব। আল্লাহু আকবার, চিল্লায়ে বলো না। সাহাবায়ে কেরামদের আমার নবীর জন্য কত মায়া, কত দয়া। নিজের সন্তানের থেকে আমার নবীকে বেশি ভালোবাসে। এজন্য আমার নবী কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চেয়ে, তোমার মায়ের চেয়ে, তোমার সন্তানের চেয়ে, পরিবার পরিজনের চেয়ে, ভিন্ন হাদিসে আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসা দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পাক্কা ঈমানদার হওয়া যাবে না। আল্লাহু আকবার বলো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, বলো না। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। কষ্ট এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী। সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এ দুনিয়ার মুসলমানরা, সাহাবায়ে কেরাম ছিল আমার নবীর পাগল, ঠিক কিনা? আওয়াজ করে চিল্লায় বলো না। তাহলে হুজুর আর নবী পাবো না, আর সাহাবী পাবো না, আর তাবেঈন পাবো না, তবে তাবেঈন পাবো না, আইম্মা মুজতাহিদিন পাবো না, উলামায়ে মুতাকাদ্দিমিন আর পাবো না, উলামায়ে মুতাআখিরিন আর খুঁজে পাবো না। কিন্তু এই যুগে উলামায়ে কেরাম পাইলাম। তো উলামায়ে কেরামদের পথে পথে চলো, উলামায়ে কেরামদের দেখানো পথে চলো। নবী না পাইলো এই যুগে দামি মানুষ হওয়ার সুযোগ আছে। ঠিক কিনা বলো? হ্যাঁ, নবী আর আসবে না। নবী জমিন থেকে বিদায় হয়ে গেলেন, জমিন থেকে আমার নবী বিদায় হয়ে গেলেন।
বিদায় হজের ভাষণে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়ে আরাফার ময়দানে আমার নবী সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়ে পয়গম্বর আল্লাহ পাকের আয়াত পড়ে ঘোষণা দিচ্ছেন, সাহাবীরা শুনে নাও, আজকে আমার আল্লাহ তাআলা দ্বীনটাকে কমপ্লিট করে ফেলেছেন। আজকের পরে ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে বাড়বেও না, কমবেও না, সংযোজন হবে না, বিয়োজন হবে না। আল্লাহ তাআলা দ্বীনকে আমার নবীর মাধ্যমে কমপ্লিট করার ঘোষণা দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম আমার নবীর কণ্ঠে দিন কমপ্লিট হওয়ার ঘোষণা শুনে সাহাবায়ে কেরাম আনন্দে আপ্লুত, আবেগ আপ্লুত হয়ে গেলেন। কোন কোন সাহাবী একজন আরেকজনের কপালের মধ্যে গিয়ে চুমা লাগায়, কেউ কারো বুকের সাথে বুক মিলায় আর ডেকে বলে, ভাই আমাদের রক্তেরই বিনিময়ে বুঝি আজকে দিন কমপ্লিট হয়ে গেল। কোন কোন সাহাবীর জীবনের বিনিময়ে বুঝি দিন কমপ্লিট হয়ে গেল। সাহাবায়ে কেরাম যখন এমন করে করে চমৎকার করে আনন্দ করে হঠাৎ করে ময়দানের কিনারায় দাঁড়িয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে। সাহাবায়ে কেরাম দাঁড়ায় বলে, ভাই আবু বকর, কে তুমি চোখের পানি ফেলে কাঁদো? সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে আবু বকর সিদ্দিক বলেন, ওগো নবীর সাহাবীরা, জানো না নবীজি কি বলেছেন? খেয়াল করো নাই? নবী না বলেছেন আজকে দিন কমপ্লিট করে দেওয়া হলো। তার মানে ঘোষণার দ্বারা বোঝা যায় আমার নবীকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছিলেন দিন কমপ্লিট করে দেওয়ার জন্য। দিন কমপ্লিট হয়ে গেল, তার মানে আর আমার নবী বেশি দিন জমিনের মধ্যে থাকবেন না। অল্প দিনের মধ্যে আমার নবী জমিন থেকে বিদায় হয়ে যাবে। আবু বকর সিদ্দিক কান্না করেন আর বলেন, নবীর সাহাবীরা কেমন করে থাকবো তোমরা বলো? আমার নবী যদি জমিন থেকে বিদায় হয়ে যায়, আমি নবী কেমন করে থাকবো? আমার নবী মক্কায় ছিলেন, আমি আবু বকর মক্কায় ছিলাম। আমার নবী মদিনায়, আমি আবু বকর মদিনায় ছিলাম। আমার নবী হিজরতে রওনা, আমি আবু বকর হিজরতের রাতে রওনা করেছি। পাহাড়ের গুহায় ওইটা সাপ আমাকে কামড় দিয়েছে, আমি আবু বকর তার বড় পা সরাই নাই, কারণ আমার নবী যে সুন্দর চেহারাটার দিকে আমি আবু বকর তাকিয়েছিলাম। বলো আজকে আমার নবী যদি জমিন থেকে বিদায় হয়ে যায়, আমি আবু বকর দুনিয়ায় কেমন করে থাকবো, কেমন করে থাকবো? এই জন্য আমার কান্না, আমার হাসি নাই। সাহাবায়ে কেরামরা আবু বকর সিদ্দিকের কান্না দেখে তারাও কান্না শুরু করলেন। মুহূর্তের মধ্যে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদের চোখে পানি চলে আসলো। প্রত্যেকটা সাহাবী চোখের পানি ফেলে ফেলে কান্না করেন। আমার নবী উঁচু জায়গায় দাঁড়ায় সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলেন, এর সাহাবীরা শোনো, কোন নবীরা জমিনে থাকতে পারেন নাই, আমি নবীও জমিনে থাকতে পারবো না। তবে আমি নবী জমিন থেকে বিদায় হয়ে যাব, অন্যান্য নবীদের মতো নয়। হযরত মুসা আলাইহিস সালাম জমিন থেকে বিদায় হয়ে গেলেন, তার ধর্ম জমিন থেকে বিদায়। অন্যান্য নবীরা জমিন থেকে বিদায় হয়ে গেলেন, তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায়। পয়গম্বর ডেকে বলেন, সাহাবীরা শোনো, আমি নবী জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি নবীর দ্বীন কিন্তু জমিন থেকে বিদায় হবে না। আমি নবীর ধর্মীয় গ্রন্থ কোরআন জমিন থেকে বিদায় হবে না। আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে গেলাম, কিন্তু আমার পরে তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। তার রক্ত ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন, তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। এক নম্বর আমার আল্লাহ পাকের কোরআন রেখে গেলাম, দ্বিতীয় নম্বর নবীজির সুন্নাহ রেখে গেলাম। দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আল্লাহর পয়গম্বর ডেকে
আমাকে বলেন, এই কোরআন ও সুন্নাহটাকে যদি তোমরা মজবুত করে আঁকড়ে ধরে রাখতে পারো, জিন্দেগি ভর কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। তবে সাবধান করে বলি শোনো, কোরআন সুন্নাহকে শরীয়তের ভাষায় বলা হয় কিতাবুল্লাহ, আর আল্লাহ পাকের মনোনীত ব্যক্তি বড়কে বলা হয় রিজালুল্লাহ। এক যুগ এমন ছিল যেই যুগে রিজালুল্লাহর দায়িত্ব পালন করেছেন আমার নবী। নবী জমিন থেকে বিদায় তো রিজালুল্লাহর দায়িত্ব পালন করেছেন সাহাবায়ে কারাম। কোরআন সুন্নাহ কিন্তু পরিবর্তন হয় নাই। সাহাবায়ে কারাম এক এক করে করে সব জমিন থেকে বিদায় হয়ে গেলে, কিতাবুল্লাহ কিন্তু পরিবর্তন হয় নাই। রিজালুল্লাহর দায়িত্ব পালন করেন তাবিঈন, তাবিঈনরাও এক এক করে করে জমিন থেকে বিদায়। এখন রিজালুল্লাহর দায়িত্ব পালন করেন তবে তাবিঈন, কিতাবুল্লাহ কিন্তু পরিবর্তন হয় নাই। তবে তাবিঈনরাও জমিন থেকে বিদায়, রিজালুল্লাহর দায়িত্ব পালন করেন আইম্মায়ে মুজতাহিদিন, কিতাবুল্লাহ কিন্তু পরিবর্তন হয় নাই। তবে আইম্মায়ে মুজতাহিদিনরাও চলে গেলেন, এবার রিজালুল্লাহর দায়িত্ব পালন করেছেন উলামায়ে মুতাকাদ্দিমিন। উলামায়ে মুতাকাদ্দিমিন জমিন থেকে বিদায় হয়ে গেলেন, কিতাবুল্লাহ পরিবর্তন হয় নাই। রিজালুল্লাহর দায়িত্ব পালন করেন উলামায়ে মুতাআখিরিন, এরাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন, কিতাবুল্লাহ কিন্তু পরিবর্তন হয় নাই। যুগের পরিবর্তনে বাবা কিতাবুল্লাহ যদিও পরিবর্তন হয় নাই, রিজালুল্লাহ যুগে 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 পরিবর্তন হয়েছে। আমি প্রায় বলি, আজকেও বলি, বাংলাদেশের সিচুয়েশনে একটা সময় এমন ছিল, গোটা আলেম সমাজের মুকুটবিহীন সম্রাট এমন কোন চেয়ারে বসে উলামায়ে কেরামরা তোমাদেরকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। ওই হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তোমাদেরকে এমন কোন চেয়ারে বসে দ্বীনের কথা বলে শোনাইতেন। আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন একটা যুগ ছিল, কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তোমাদেরকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায় হয়ে গেল। এমন একটা সময় ছিল, সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দ্বীনের কথা বলে বলে তোমাদেরকে শোনাইতেন। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন একটা সময় ছিল, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তোমাদেরকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায় হয়ে গেল। এমন একটা যুগ ছিল, যেই যুগে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই দেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায়। এমন একটা সময় ছিল, চরমনাইয়ের কালো মানিক সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন একটা সময় ছিল, এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন একটা সময় ছিল, এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন আল্লামা জুনাইদ বাবু নগরী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেল। এমন একটা সময় ছিল, উলামায়ে কেরামরা জমিনে ছিল, আজ এরা জমিনে নাই। আমি তো প্রায় বলি বাবা, এই চেয়ারে তো আমরা বসার যোগ্যতা রাখি না। কেন বসেছি জানো? বলে কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, তোমরা অযোগ্যরা এসে চেয়ারের মধ্যে বসেছি। এমন একটা দিন আসবে, আমি আজাদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, মাইকে এলান হয়ে যাবে আজাদি আর জমিনে নাই। এমন একটা দিন আসবে, জমিনে এলান হয়ে যাবে কুয়াকাটার মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকার জমিনে নাই। এমন একটা দিন আসবে রে বাজার, এই সকল উলামায়ে কেরামরা জমিন থেকে বিদায় হয়ে যাবে। এমন একদিন আসবে, এই দিন এলান হয়ে যাবে মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী জমিন থেকে বিদায়। এমন একটা দিন তো আসবে, যেই দিন এলান হয়ে যাবে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক জমিন থেকে বিদায়। এমন একটা দিন আসবে গো বাবা, এলান হয়ে যাবে শাইখুল হাদিস মুফতি সৈয়দ ফয়জুল করিম জমিন থেকে বিদায়। এমন এক
একদিন এলান হয়ে যাবে মুফতি সৈয়দ রেজাউল করিম চরমনাই পীর সাহেব চরমনাই জমিন থেকে বিদায়। এমন করে 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 উলামায়ে কেরাম একদিন সমাজ থেকে চলে যাবে। এ বাবা, সেই দিন আলেম পাইবা না। হয়তো এই মাহফিল ঠিকই চলবে, কিন্তু এমন একদিন আসবে এই মজলিসের উলামায়ে কেরামদের মধ্যে কেউ হয়তো থাকবে না। হ্যাঁ বাজার, ভালো করে হিসাব মিলাও। নবীর সুহবতে সাহাবায়ে কেরাম যাওয়ার কারণে যেমন করে সাহাবায়ে কেরাম ছিলেন জান্নাতের মেহমান, এই তুমি আর আমিও যদি নবী পাইলাম না, সাহাবী পাইলাম না, তাবিঈন পাইলাম না, তবে তাবিঈন পাইলাম না, এই যুগের উলামায়ে কেরামদের কাছে গিয়া গিয়া যদি দিন শিখতে পারি, তোমার আমার সম্মান আল্লাহর কাছে পারবে কি পারবে না? এ যুবক, তাকে দেখো, আবু বকর সিদ্দিক ছিলেন জন্মসূত্রে জাহান্নামের আসামি, ওমর ফারুক ছিলেন জন্মসূত্রে জাহান্নামের আসামি, কিন্তু নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হইয়া কোরআন ও সুন্নাহ অনুযায়ী যখন নিজের জীবনটাকে সাজাইলেন, আজকে আবু বকর সিদ্দিকের এত দাম। যদি আবু বকর সিদ্দিক জমিন থেকে বিদায়, কিন্তু দেখো আমার নবীর পাশে আবু বকর সিদ্দিকের কবর হয়েছে। আমার নবীর রওজার জায়গা আবু বকর সিদ্দিকের কবরেরও সমপরিমাণ দাম হয়ে গেল। এ বাবা, বলো তো আমার নবীর রওজার সমতুল্য দাম গোটা পৃথিবীর কোথাও আছে নাকি? জোরে বলো। গোটা দুনিয়াটাকে যদি তুমি শতবার হাজার বার বিক্রি করো, আমার নবীর রওজার সমতুল্য সমান হবে না। দেখো তো এমন দামি জায়গায় আবু বকর সিদ্দিকের দাফন হয়েছে, এমন দামি জায়গায় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কবর হয়েছে। ওরে ভাই, দেখো তো সাহাবায়ে কেরামদের কপাল কত ভালো। দুনিয়াতে ওই সময়ে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা নামে কত দুনিয়ার ক্ষমতাওয়ালা মানুষ ছিল। দেখো তো তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, কবর কোথায় খুঁজে পাইবা না, কোথায় দাফন দেওয়া হয়েছে কেউ জানে না, লাশ কোথায় তাও মানুষ জানে না, অস্তিত্ব পর্যন্ত গোটা দুনিয়ায় নেই। কিন্তু একটা বারের জন্য তাকাও, আমার নবীর রওজায় সালাম দিতে গেলে আবু বকরকেও সালাম দিতে হয়, আমার নবীর সালাম দিতে গেলে আমার ফারুকরে সালাম দিতে হয়। সর্বোপরি আমার নবীর রওজার কত দাম! গোটা পৃথিবীর থেকে লক্ষ লক্ষ মানুষ আমার নবীর রওজা জিয়ারত করার জন্য পাগল করা হয়ে দৌড়ায়।